ফাইনালি বিরাট খুশির খবর। পূর্ব ঘোষণা মতো 6ই আগস্ট বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হলো। এতে লক্ষ লক্ষ উপভোক্তা বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পেল। বন্ধুরা, আমি ইচ্ছে করে একটা ভুল বলেছি, সেটা হলো বাংলার বাড়ি প্রকল্প আর থাকলো না, পরিবর্তিত নাম পশ্চিমবঙ্গ আবাস যোজনা। তাই এই পশ্চিমবঙ্গ আবাস যোজনাতে দ্বিতীয় কিস্তির টাকা অলরেডি অনেকেই পেয়ে গেল। কয়েক লক্ষ উপভোক্তা এই পশ্চিমবঙ্গ আবাস যোজনাতে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পেয়ে গেল। আজকের ভিডিওতে তোমরা জানবে পশ্চিমবঙ্গ আবাস যোজনাতে দ্বিতীয় কিস্তির টাকা কারা পেল, কারা পেলই না, এবং এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট কি রয়েছে। যাদের বাড়িতে সার্ভেই হলো না তাদের কি করণীয়, মোট কত উপভোক্তার অ্যাকাউন্টে 60,000 টাকা করে দেওয়া হলো, ডিটেলসে আলোচনা করব। সুতরাং বন্ধুরা, বুঝতেই পারছো আজকের ভিডিওটি সত্যি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, যারা পশ্চিমবঙ্গ আবাস যোজনাতে টাকা পাবে বা যারা টাকা পাবেই না। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে ভালোভাবে দেখবে। আজকের ভিডিওটি খুব ইনফরমেটিভ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিএ টেক, আমি অভিজিৎ। কয়েকদিন ধরে তোমরা প্রায় প্রত্যেক ভিডিওতেই কমেন্ট করতে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবো, এবং এই নিয়ে ইউটিউব, ফেসবুক সব কিছুতে ছিল এটা একটা ট্রেন্ডিং টপিক। 6/8/2026 অর্থাৎ বৃহস্পতিবার এর পর থেকে কিন্তু এই ট্রেন্ডিং টপিকটাই আর থাকলো না, কারণ উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকছে 60,000 টাকা। এখন আমরা ডিটেলস জেনে নিচ্ছি। পশ্চিমবঙ্গ আবাস যোজনা 2026 অবশেষে ঢুকলো টাকা, কারা পেল না, খুশির খবর। পশ্চিমবঙ্গ আবাস যোজনা অর্থাৎ যেটা আগে ছিল বাংলার বাড়ি প্রকল্প, তাতে বিরাট খুশির খবর। খুশির খবরটা কি না, অবশেষে ঢুকলো টাকা। কিন্তু এর মধ্যে একটা সমস্যার ব্যাপার হলো, কারা পেল না টাকা। কিছু তো টাকা পাচ্ছে কিন্তু কিছু পাচ্ছে না। তাই সবার আপডেটটা খুব গুরুত্বপূর্ণ। বাংলার বাড়ি অথবা পশ্চিমবঙ্গ আবাস যোজনার মোট উপভোক্তা, দেখো বন্ধুরা, এই পশ্চিমবঙ্গ আবাস যোজনার মোট উপভোক্তা হলো প্রায় 18 লক্ষ। কতজন টাকা পাওয়ার কথা? এই 6/8/2026 যে ফাইনাল লিস্ট করে আপাতত 10,20,379 জন উপভোক্তাকে টাকা দেওয়া হচ্ছে। বুঝতেই পেরেছো বন্ধুরা, টোটাল উপভোক্তা হলো 18 লক্ষ। তার মধ্যে 6/8/2026 10,20,379 জন উপভোক্তাকে টাকাটা দেওয়া হচ্ছে। এবার সেটা ব্যাংকে ক্রেডিট হবে কোন দিন সেটা আমি পরে বলছি। কিন্তু দেখো, এর মধ্যে প্রায় এখনও 8 লাখ গ্যাপ আছে। দেখো, এটাও আমরা পরে একটু আলোচনা করছি। কবে টাকা রিলিজ হলো? 6/8/2026 বৃহস্পতিবার বিকাল 4টায় মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং পঞ্চায়েত মন্ত্রী মাননীয় দিলীপ ঘোষ আরও অনেকের উপস্থিতিতে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পশ্চিমবঙ্গ আবাস যোজনা হিসাবে রিলিজ করলেন মুখ্যমন্ত্রী। বুঝতেই পেরেছো বন্ধুরা, তাহলে পশ্চিমবঙ্গ আবাস যোজনার নতুন নামকরণ হয়ে গেল বাংলার বাড়ি প্রকল্পে। শুভ উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, সঙ্গে ছিলেন মাননীয় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয়। তাহলে ফাইনালি 6/8/2026 রিলিজ হলো পশ্চিমবঙ্গ আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা। তাহলে বন্ধুরা, বুঝতেই পেরেছো এটা একটা বিরাট খুশির খবর। কারণ অনেকে বারবার কমেন্ট করতে যে আমার বাড়ি লিন্টার পর্যন্ত হয়েছে, তারপর তো বাড়িটা ইনকমপ্লিট হয়ে পড়ে আছে, পরে তো বাড়িটা খারাপ হয়ে যাবে, আর যদি এখন টাকা পেয়ে বাড়িটা কমপ্লিট করে নিই তাহলে তো সামনে বর্ষাকাল, তাহলে আমরা সেখানে থাকতে পারবো। এখন তো ওই বাড়িটাতে কেউ ইউজই করতে পারছি না। এইরকম তোমরা অনেকে কমেন্ট করতে, এবং এই তোমাদের কমেন্টের মধ্যে যথেষ্ট লজিকও ছিল, অস্বীকার করার কোনো জায়গাই নেই। গুরুত্বপূর্ণ আপডেট, এই পশ্চিমবঙ্গ আবাস যোজনাতে যে টাকাটা রিলিজ করা হলো সেই সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। দেখো, 1, 6/8/2026 তারিখে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। টোটাল 10,20,379 জনকে পশ্চিমবঙ্গ আবাস যোজনা দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। কিন্তু পার্টিকুলার যে ডেট 6/8/2026 এই তারিখে যে সবার অ্যাকাউন্টে ক্রেডিট হবে এমন কিন্তু নয়। কবে ক্রেডিট হবে সেটা পরে বলছি। 2, কয়েকদিনের মধ্যে ব্যাংকে ক্রেডিট হবে সবার। বুঝতেই পেরেছো, মোটামুটি 2-3 দিনের মধ্যেই সবার অ্যাকাউন্টে 60,000 টাকা করে ঢুকে যাবে। এত লক্ষের একসঙ্গে ক্রেডিট হওয়ার ব্যাপার আছে, ব্যাংকের লিঙ্কের ব্যাপার আছে, ফলে টাইম নেবে। 2-3 দিন মোটামুটি এর মধ্যে সমস্ত যোগ্য উপভোক্তা যাদের টাকা পাওয়ার কথা তাদের কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হবেই। 3, যারা যোগ্য সবাই পাবে দ্বিতীয় কিস্তির টাকা। এইমাত্র আমি এই পয়েন্টটাই বললাম, যারা যোগ্য কেউ বাদ যাবে না। কারা টাকা পেল না,
খুব গুরুত্বপূর্ণ, কারা পেল না টাকা। 6/8/2026 দ্বিতীয় কিস্তির টাকা ঢোকার ফলে বেশিরভাগ মানুষের খুশির খবর, কিন্তু তার মধ্যেও কিছু জন আছে যাদের কিন্তু মনটা খুব ভালো নেই, কারণ তারা টাকা পাবে না। তার কারণ এবার দেখো। এক, প্রথম কিস্তির টাকা লিন্টনের কাজ, অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্প যখন ছিল তখন প্রথম কিস্তির 60,000 টাকাটা দেওয়া হয়েছিল, আর দ্বিতীয় কিস্তির টাকাটা পেতে গেলে সেই 60,000 টাকা কাজ করতে হতো, বাড়িটা লিন্টন পর্যন্ত কমপ্লিট করতেই হবে, এটাই ছিল ক্রাইটেরিয়া। এবং সেই জন্য সার্ভে করতে গিয়েছে, সার্ভে করার সময় যদি তারা দেখে লিন্টন পর্যন্ত কাজটা হয়েছে, তাহলে কিন্তু ওই ক্ষেত্রে সার্ভেটা অ্যাপ্রুভ করে দিয়েছে, সেই উপভোক্তা দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পাবে। আর যারা লিন্টন পর্যন্ত কাজটা কমপ্লিট করতে পারেনি কোনো কারণেই হোক না কেন, তারা কিন্তু কখনোই আর দ্বিতীয় কিস্তির টাকাটা পাচ্ছেও না। ঠিক এই গ্রাউন্ডেই 18 লাখ থেকে 10 লাখ অর্থাৎ 8 লাখ উপভোক্তা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা পাচ্ছে না। 2, যাদের বাড়িতে সার্ভে হয়নি, এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। অনেকে আমার এই আগের ভিডিওতে কমেন্ট করেছো যে আমার এলাকাতে এখনও সার্ভেই হচ্ছে না, যদি সার্ভে নাই বা হয় তাহলে আমি টাকাটা পাবো কী করে। তোমার কথার পিছনে যথেষ্ট লজিক আছে। এখন সার্ভেটা তো করার কথা আধিকারিকদের, যদি আধিকারিকরা তোমার বাড়িতে সার্ভে করতে যায় তাহলে তুমি করবেটা কি, এই পয়েন্টটা দেখো পরে বলছি। যাদের সার্ভে হলো না, আমি লিখে রেখেছি দেখো, বিডিও অর ব্লক। অর্থাৎ বন্ধুরা, পশ্চিমবঙ্গ আবাস যোজনায় দ্বিতীয় কিস্তির টাকা পেতে গেলে তোমার বাড়িটা কিন্তু লিন্টন পর্যন্ত কমপ্লিট করতে হতো, সেই মতো কিন্তু আধিকারিকরা গিয়ে সার্ভে করে আসবে, এটাই নিয়ম। এবং সার্ভের রিপোর্টটা পজিটিভ যদি হয় তাহলেই তুমি দ্বিতীয় কিস্তির টাকাটা পাবে। প্র্যাকটিক্যালি তোমার বাড়িতে কোনো সার্ভেই হলো না, তাহলে কি তুমি টাকাটা পাবে? দেখো বন্ধুরা, কেন সার্ভে হলো না বা সার্ভে করতে গিয়েছো তোমরা কেউ বাড়ি ছিলে কি না, এসব আমি বিতর্কে যাচ্ছি না। মোট কথা হলো তোমার বাড়িতে সার্ভেটা হচ্ছে না, এটাই তো পয়েন্ট। সেক্ষেত্রে তোমাকে একটা দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। যদি তোমার বাড়িটা লিন্টন মতো কমপ্লিট হয়ে যায়, তোমার বাড়িতে যদি সার্ভে না হয়, বিডিও অফিস বা ব্লকে বা গ্রাম পঞ্চায়েতে অঞ্চলে যোগাযোগ করো এবং তুমি আধিকারিকদের জানাও যে তোমার বাড়িতে এখনও পর্যন্ত সার্ভেটা হচ্ছে না। সেক্ষেত্রে তুমি প্রপার কারণটা জানতে পারবে যে আদৌ সার্ভেতে ওনারা গিয়েছিলেন কি না বা কবে সার্ভে করতে যাবেন, এবং দরকার হলে তুমি একটা অ্যাপ্লিকেশান দিয়ে দাও যাতে তোমার বাড়িতে সার্ভেটা হয়। পেপারস যদি কথা বলে, সেটা অনেকটাই গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব পাবেই, তোমরা এটা সবাই জানো। তাই একটা রিটেন অ্যাপ্লিকেশন জমা দাও যাতে তোমার বাড়িতে সার্ভেটা হয়। তারপর দেখো তোমার বাড়িতে সার্ভেটা ডেফিনেটলি হবে। আর তুমি যদি অ্যাপ্লিকেশানটা দাও তার মানে এটা তো কনফার্ম তোমার বাড়ি লিন্টন মতো কমপ্লিট হয়ে গিয়েছে, তা না হলে তো কেউ আর অ্যাপ্লিকেশান দেবে না। তাহলে যখন সার্ভে হবে তুমি একদম উপযুক্ত ক্যান্ডিডেট হবে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার। তো বন্ধুরা, ফাইনালি পশ্চিমবঙ্গ আবাস যোজনাতে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা প্রত্যেক যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে 2-1 দিনের মধ্যেই। তাহলে এটা একটা বিরাট খুশির খবর। আর এই পশ্চিমবঙ্গ আবাস যোজনা নিয়ে যদি আরও কোনো আপডেট আসে তা ডেফিনেটলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।